بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم محترم बुजुर्ग আমার ভাইরা আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে করম করে ফজল করে আমাদেরকে আখরি নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে পাঠিয়েছেন। উম্মত বানিয়েছেন আমাদের। দুনিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করা, উম্মত হওয়া একটা এর একটা মূল্য আছে। কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন, উম্মতকে একটা কাজ দিয়েছেন, যে কাজের নিসবতে আমরা এখানে জমা হয়েছি, সেটা হলো নবীওয়ালা কাজ, দাওয়াতওয়ালা কাজ। এই নবীওয়ালা কাজ, দাওয়াতওয়ালা কাজ, এই কাজটা প্রতিটা উম্মতের কাজ, প্রত্যেক মুসলমানের কাজ, প্রতিটা উম্মতের কাজ। যখন উম্মত দাওয়াতের কাজ করবে, আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহর দিকে ডাকতে থাকা, আল্লাহ তাআলার ইয়াকিন নিজের দিলেতে জমাবার মেহনত করতে থাকবে, ভালাইয়ের দাওয়া, খারাপ থেকে রোখা, তখন এই উম্মত কি হবে, কে উম্মতকে খায়রা উম্মত বানানো হবে, শ্রেষ্ঠ উম্মত। এ নয় কে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে জন্মেছে সেই শ্রেষ্ঠ, সে বেহতরিন উম্মত। উম্মত হয়ে জন্মাবার জন্য বেহতরিন উম্মত হবে না, বলকে আল্লাহ তাআলা যে কাজ দিয়েছিলেন এই উম্মতকে, সেই কাজ করার জন্য এই উম্মত কি হবে, বেহতরিন উম্মত, শ্রেষ্ঠ উম্মত হবে। কাজ দিয়েছিলেন, কি কাজ দিয়েছিলেন? এই উম্মতের আসল কাজ ও দুনিয়াতে আসল আসার মকসদ, মকসদ যদি না জানে মানুষ, বেমকসদ মানুষ কোনো কাজেতে ইস্তেকামত পায় না, জমা হতে পারে না। যার সামনে মকসদ নেই সে ইস্তেকামত পায় না। আল্লাহ তাআলা এই উম্মতকে উম্মতের মেহনতের ময়দানই বানিয়েছেন দাওয়াত, যে তোমরা বেহতরিন উম্মত এই জন্যে যে তোমরা মানুষকে ভালোর দিকে ডাকবে ও খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে, দাওয়াত দিতে থাকবে। এই জন্য তোমরা বেহতরিন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের ফায়দার জন্য, মানুষকে নাফা পৌঁছাবার জন্য, পুরো ইনসানিয়াতকে ফায়দা পৌঁছাবার জন্য তোমাদেরকে বার করা হয়েছে। কিভাবে ফায়দা পৌঁছাবে? শুধু তোমাদের শিক্ষা দীক্ষা দিয়ে নয়, তোমাদের ডাক্তারি দিয়ে নয়, তোমাদের ইঞ্জিনিয়ারিং দিয়ে নয়, তোমাদের মাস্টারি দিয়ে নয়, তোমাদের পয়সা দিয়ে নয়, এ কথা আল্লাহ তাআলা বলেন। তোমরা উম্মতকে ফায়দা পৌঁছাবে, মানুষকে ফায়দা পৌঁছাবে আমরি বিল মারুফ ও নাহি আনিল মুনকার, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে ফায়দা পৌঁছাবে সৎ কাজের কথা বলে মানুষকে, ও অসৎ কাজ থেকে বেঁচে থাকার জন্য বলতে থাকার দ্বারা, এই কাজের দ্বারা তোমরা উম্মতকে ফায়দা পৌঁছাবে। না হলে যে উম্মত হয়ে জন্মেছে সে খায়রা উম্মত নয়,
যদি তাই হতো সাহাবারা এই কথা নিজেরা বলেছেন যে আমরা খায়রা উম্মত হওয়ার শর্ত যতক্ষণ না পুরো করব ততক্ষণ পর্যন্ত আমরা বেহতরিন উম্মত হতেই পারব না। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেই তাফসীর করেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসে, যে আল্লাহ তাআলা এখানে বললেন না যে আনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ তাআলা বললেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা বেহতরিন উম্মত। আনতুম মানেও তোমরা, কুনতুমও তোমরা। তো আনতুম না বলে কুনতুম কেন বললেন? উলামায়ে কেরাম শোনার যে কুনতুম যখন কোন শব্দ কুনতুম যখন ব্যবহার করা হয়েছে, এই শব্দটা এই শব্দের দ্বারা বোঝানো হয়েছে যে শর্ত আরোপ করা হয়েছে। হ্যাঁ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, কিন্তু যখন তোমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, ভালাইয়ের দাওয়াতের সঙ্গে থাকবে, তখন তোমরা শ্রেষ্ঠ। এই শর্ত আছে। এই শর্ত বোঝাবার জন্য আল্লাহ তাআলা আনতুম না বলে কুনতুম বললেন। তো বেহতরিন উম্মত হওয়ার সবব হলো এই, মাধ্যম হলো এই, কে সব থেকে বড় জরিয়া হলো এই, কে সেটা হলো দাওয়াতের মেহনত। এই উম্মতের কোনো বুজুর্গি, কোনো শরাফতি আর কোনো শ্রেষ্ঠত্ব কিছুই থাকবে না যদি এই উম্মত দাওয়াতের কাজ না করে। যদি দাওয়াতের কাজ না করে, আগে গিয়ে হাদিসে পাকে এসেছে, যার মফহুমে রাখো যে তোমরা আমার কাছে সাহায্য চাইবে, আমি সাহায্য করব না। তোমাদের আল্লাহওয়ালা ও তোমাদের আল্লাহর সঙ্গে তাল্লুক রাখনেওয়ালা বুজুর্গদের দিয়ে তোমরা দোয়া করাবে, দোয়া কবুল করা হবে না তাদের হকে যারা এই উম্মতের ভিতরে জন্মে দাওয়াতের কাজ করি, দোয়াই কবুল হবে না। দোয়া কবুলিয়তের একটা শর্ত হলো এই যে মুসলমানকে, সমস্ত মুসলমানকে দাওয়াতের কাজ দেওয়া হয়েছে। দাওয়াত তাবলীগ কোনো ফিরকা নয়, কোনো দল নয়, কোনো পার্টি নয়, কোনো জামাত নয়, জামাতও নয়। তাবলীগ কোনো জামাত নয়। তাবলীগ একটা কাজ, একটা মেহনতের নাম। তাবলীগ একটা মেহনতের নাম, একটা কাজের নাম, যে কাজের সঙ্গে আল্লাহর ওয়াদা আছে যে নিজের সম্পর্ক জুড়ে নেবেন বান্দার সঙ্গে, বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক তৈরি হবে। আল্লাহ তাআলার এটা ওয়াদা আছে। যে কাজের ভিতরে কি আছে? মানুষের দো জাহানের কামিয়াবি আছে, হেদায়েত আছে। কেননা দাওয়াতকে আল্লাহ জুড়েছেন, দ্বীনকে ও হেদায়েতকে আল্লাহ জুড়েছেন দাওয়াতের সঙ্গে। অনেক মানুষের ধারণা এটা একটা আলাদা তবকা, এরা একটা আলাদা ফিরকা, আলাদা জামাত। তাবলীগ কোনো ফিরকা নয়, দল নয়, জামাত নয়, পার্টি নয়। মুসলমানদের কোনো দল হয় না। যে মুসলমান, নামাজিদের কোনো দল নেই। যে মুসলমান সে নামাজি, যে মুসলমান সে নামাজি। দাওয়াতের কাজ যারা করে এদের আলাদা কোনো দল নেই। যে মুসলমান তার জিম্মাদারিতে আছে তাবলীগ করা, তাবলীগী, সেও তাবলীগী। যদি একটা ভালো কথা তোমার কাছে থাকে, সেই কথাটা নিজের জীবনে আনার জন্যে অপরকে সেই কথাটা বলো, যদিও একটাই কথা, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যদিও একটা কথা থাকে তোমার কাছে, সে কথাটা তুমি অপরকে বলো। এই জন্য বলা
যে কথাটা অপরকে দাওয়াত দেওয়া হয় সেই কথার উপরে আমার কি আসবে? ইস্তেকামাত আসবে। সেই কথার উপরে নিজে চলার শক্তি পাব। ভালাইয়ের দাওয়াত এই জন্যে যে ভালো হয়ে চলার শক্তি পাব। বুরাই থেকে, খারাপ থেকে মানুষকে রোখার মেহনত এই জন্যে যে নিজে খারাপ কাজ থেকে বেঁচে থাকার শক্তি পাওয়ার জন্য। এটা কাজ একটা, সকলের কাজ, সব মুসলমানের কাজ। এই জাননেওয়ালা এনারা, এনাদের এটা কাজ। আমরা সাধারণ মানুষ জানি না, আমরা কি বলবো? যে এই উম্মতের ভিতরে জন্মেছেন তার জিম্মায় দাওয়াতের কাজ, তার জিম্মায় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বেহতরিন বানাবেন যখন আমরা দাওয়াতের কাজটা করব। যদি না করি তো দুনিয়াতে যত মানুষকে আল্লাহ পাঠিয়েছেন সবাই লোকসানে আছে, খাসারাতে আছে। আল্লাহ বলেছেন এনাকে শুধু সাহাবাদের জমানার মানুষ তারা বেঁচে যাবেন আর আমরা খাসারায় পড়ব না। সাহাবাদের ওপরে শুধু এই হুকুমটা আছে আর আমাদের ওপরে এই হুকুমটা নেই তা নয়। সবাই লোকসানের ভিতরে যদি চারটে কাজ উম্মত না করে, ঈমান বানাবার মেহনত, আমালে সালে বানাবার মেহনত ও ঈমানের দাওয়াত ও আমালে সালে দাওয়াত, বা আমরে বিল মারুফ ও নহি আনিল মুনকার। আল্লাহ কসম খেয়েছেন, জামানার কসম, যুগের কসম, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ খাসারাতে। যত দুনিয়াতে চাষি আছে সব খাসারাতে, যত দুনিয়াতে কি আছে, যত দুনিয়াতে মজদুর আছে সব লোকসানের ওপরে আছে, যত দুনিয়াতে ব্যবসায়ী আছে সব লোকসানে আছে, যত দুনিয়াতে রাজা বাদশাহ আছে সব লোকসানের ভিতরে আছে, যত দুনিয়াতে কি আছে, যত দুনিয়াতে পয়সাওয়ালা আছে, গরিব আছে, সব লোকসানের ভিতরে আছে। এমন কি ঠান্ডা মাথায় চিন্তা করলে আল্লাহ তাআলার এই কথাকে, কোরআনের এই কথাকে যদি ঠান্ডা মাথায় চিন্তা করা যায়, দেখা যাবে যারা নেক আমাল করছে, আমালে সালে করনেওয়ালারাও খাসারাতে আছে যদি তারা আমর বিল মারুফ ও নহি আনিল মুনকার দাওয়াতের কাজ না করে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমানও বানিয়ে রেখেছে, আমালে সালেহ করছে, কিন্তু দোস্ত বুজুর্গ মানুষকে দাওয়াত দেয়নি, ও দিনের কাজ করিনি, দিনের মেহনত করিনি, এও লোকসানে আছে। নেক কাজ করেও এ খাসারাতে থাকবে। হজ করে খাসারাতে, জিকির করে খাসারাতে, বাইতুল্লাহতে গিয়ে তাওয়াফ করে খাসারাতে, সব লোকসানে থাকবে। যদি উম্মতের জীবনে আমর বিল মারুফ ও নহি আনিল মুনকার না থাকে, উলামারা একটা ব্যাখ্যা দিয়েছে, তাওয়াসু বিল হক এটা হলো আমর বিল মারুফ, তাওয়াসু বিস সাবর এটা হলো নহি আনিল মুনকার। সব লোকসানে আছে। দাওয়াতকে জেনে দাওয়াত ছাড়া এই উম্মতের নাজাতের কোনো রাস্তাই নেই। দাওয়াত ছাড়া উম্মত তো কি পাবে না, ঈমান ও নিজের আমালে তারাক্কিও করতে পারবে না। কেননা ঈমান ও আমালে তারাক্কি ও ঈমান পাওয়ার জরিয়া মাধ্যম হলো দাওয়াত। আমরা বলবো আর কোন রাস্তা নেই, তাহলে আর কোন রাস্তা নেই ঈমান পাওয়ার, ঈমান বাড়াবার, শুধু এইটাই রাস্তা। আর দুনিয়াতে যারা যে মেহনত করছে ও মেহনত গুলো বেকার। আমরা এই কথা বলতেই পারি,
দোস্ত বুজুর্গ, যখন উম্মতের নজর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ও সিরাত জীবন থেকে হটে যাবে ও যখন উম্মতের নজর সাহাবায়ে কেরামের মেহনত থেকে নজর সরে যাবে, তখন উম্মত নতুন নতুন তরিকাতে ও রেওয়াজি মেহনতের ভেতরে কি দেখবে? রেওয়াজি মেহনতে ঝুঁকবে ও রেওয়াজি মেহনতকে জিন্দা করবে। আল্লাহ তাআলার কাছে কোন মেহনত, কোন আমল, কোন কাজ কাবিলে কবুল নয় যদি সেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক না হয়। আল্লাহ শুধু ওই আমলকে কবুল করবেন যে আমলের ভেতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আছে। আল্লাহ তাআলা শুধু ওই কাজটাকে কি করবেন? কবুল করবেন যে কাজটাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আর সাহাবাদের সুন্নাত আছে। এই জন্য যে দাওয়াতের কাজ ছাড়া আমাদের নাজাত নেই। যদি দেখা যায় সাহাবাদের জিন্দেগিতে গিয়ে যদি আমরা দেখি, তো দেখব যে সাহাবারা ঈমান বানাবার জন্য যে সুন্নাত তরিকা ইখতিয়ার করেছিলেন সেটা ছিল মানুষের কাছে সাহাবারা যেতেন ও তাদেরকে মুলাকাতের জরিয়া করে মসজিদে নিয়ে এসে আল্লাহর বড়াইকে শোনানো, আল্লাহর বড়াইকে শুনিয়ে দাওয়াত দিয়ে দিয়ে ঈমানের মজলিস কায়েম করতেন। ये साहबाদের রাস্তা। अमर बिन खत्ताब রাদিয়াল্লাহু আনহু, মায বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন রাওয়া রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সাহাবাদের জীবন এবং তাদের কল ও কথা যদি আমরা শুনি ও দেখতে চাই, জীবন যদি দেখি, তো দেখা যাবে এনারা কি করতেন? মানুষের কাছে মোলাকাত করে কথা বলতেন, ওঠো চলো কিছুক্ষণ ঈমান আনি, মসজিদে নিয়ে আসতেন। এ ছিল সুন্নাত তরিকা। ঈমান বানাবার এই ছিল সুন্নাত তরিকা। চলো ওঠো, এসো আমার সঙ্গে, বসো আমার সঙ্গে, এসো আমরা কিছুক্ষণ ঈমান আনি, ঈমানি মজলিস কায়েম করি। এনাদের ভেতরে একজন সৈয়দুল কুররা, একজন সৈয়দুল উলামা, একজন সৈয়দুল মুহাদ্দিসিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দুল মুহাদ্দিসিন, মুহাদ্দিস, সবথেকে বড় মুহাদ্দিস, সবথেকে বড় কারি। सबसे बड़ो तफसीर करने वाला अब्दुल्लाह जी माज बिन जबल आছেন, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যিনি যার সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্য থাকতো সেটা ওমর হতো। তার জীবনের আমা যদি দেখি তো দেখব তিনি মোলাকাত করে মানুষের সঙ্গে এই কথা বলতেন, চলো আমার সঙ্গে মসজিদে। ইনি অন্য জায়গায় বয়ান করেছেন, বলেছেন যে আমি মোলাকাত করে মানুষকে মসজিদে কি করি, ঈমানের মজলিস এই জন্য কায়েম করি তাকে আমার ঈমানে কি হোক, উন্নতি হোক, আমার ঈমান বাড়তে থাকে। দাওয়াতের সঙ্গে ঈমান জুড়ে আছে। যে ঈমানের উপরে মানুষ দিন পাবে, আমালে ইস্তেকামত পাবে, আমালের আজর পাবে। ঈমান ছাড়া না আমালে ইস্তেকামত হবে, ঈমান ছাড়া না আমালে কি এর বদলা পাবে। ঈমান ছাড়া আমাল করেও মানুষ বদলা পাবে না যদি ঈমান না থাকে। ঈমান নির্ভর করছে দাওয়াতের সঙ্গে, ঈমান নির্ভর করছে, ঈমান মওকুফ। কোরআন হাদিসের ফাহাম আর বুঝ নির্ভর করে ঈমানের উপরে, আর ঈমান নির্ভর করে দাওয়াতের উপরে। বুঝে আসবে না
ওয়াহির বরকত থেকে মাহরুম করে দেওয়া হবে যখন তোমরা দাওয়াতের মেহনত ছেড়ে দেবে। ওয়াহির বরকত কি? ওয়াহি কিসের জন্য এসেছিল? হেদায়েতের জন্য, সহি বুঝ হাসিল করার জন্য। ওয়াহির বরকত থেকে মাহরুম হবে মানে কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআন বুঝে আসবে না। যখন এর কাছে দাওয়াত না থাকবে। হাদিসে পাকের মফহুম, ওয়াহি এজন্য পাঠানো হয়নি, কোরআন এজন্য পাঠানো হয়নি তাবিজ লিখে দেওয়ার জন্য। কোরআন কিসের জন্য? হেদায়েতের জন্য। ওয়াহির বুঝ নসিব হবে না। মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ফাহমে কোরআন, ফাহমে হাদিস বকদর ঈমান মওকুফ है। কোরআন ও হাদিসের বুঝ মানুষ পাবে ঈমান অনুযায়ী। ওই ঈমান, এই ঈমান নসিব হবে অর্থাৎ ওয়াহির বরকত হাসিল হবে যখন কি থাকবে? যখন আমর বিল মারুফ ও নহি আনিল মুনকার থাকবে উম্মতের কাছে। যখন উম্মতের কাছে দাওয়াতের কাজ থাকবে না, ফিরে ওয়াহির বরকত থেকে মাহরুম হয়ে যাবে। ওয়াহি থাকবে, কোরআন থাকবে, কিন্তু এর যে ফায়দা, এর যে লাভ, এর যে উদ্দেশ্য, তার থেকে বঞ্চিত হয়ে যাবে। এর জন্য ভাই দোস্ত বুজুর্গ, কোরআন হাদিসের বুঝ ও ঈমানের হাকিকত হাসিল করার জন্য দাওয়াত জরুরি। বলকে দাওয়াত আমাদের ঈমান আমালে কি করবে? মজবুতি আনবে, নূর আনবে। ঈমান আমালে নূর পয়দা করবে। এই জন্য ঈমান এর কিমত আজ আমরা বুঝিনি, যে ঈমান ছাড়া মানুষ জান্নাতে যেতে পারবে না। সেই ঈমানের দাম যখন বুঝে আসবে, তো ফিরে ঈমানের তলব আসবে। সামান্যতম ঈমান নিয়ে মানুষ দুনিয়া থেকে যাবে, দুনিয়া থেকে অনেক বড় জান্নাত তাকে দেওয়া হবে যখন তার কাছে ঈমান থাকবে জাররা বরাবর। জাররা ঈমান, শিরক মুক্ত ঈমান। আর সব কিছুতে কি আছে আমাদের? আর সব কিছুতে আমরা কি রেখেছি? আল্লাহর সঙ্গে সব কিছুকে শরীক করে রেখেছি আমাদের জীবনের সব সবাই ও শাখাতে। অসুস্থ হয়েছি তো কার কাছে আগে ছুটবো? আল্লাহকে না জানিয়ে আগে আমরা কি শেফার জন্য আগে মেডিসিন, আগে ডাক্তার, হেফাজতের জন্য আগে হাতিয়ার, আগে আল্লাহকে জানানো শিখিনি। অথচ কালেমা পড়েছি এই যার মফহুম যে সব কিছু আল্লাহরই হাতে। এই কালেমা পড়েছি আমরা, ও কোরআন থেকে আমরা এটা শিখেছি, শুনেছি, ওলামাদের কাছ থেকে শুনি যে ভালো মন্দ, ইজ্জত বেইজ্জতি, হায়াত মওত, বানানো বিগড়ানো সব আল্লাহর হাতে, সব আল্লাহর হাতে। দোস্ত বুজুর্গ, কামিয়াবি তো আল্লাহ তাআলা তার হাতে রেখেছেন, কিন্তু তার একটা মাধ্যম দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। কিন্তু কোনো কিছু হলেই আগে আমাদের নজর কোন দিকে? আসবাবের দিকে। শিরক, আল্লাহর সঙ্গে শরীক করা কোন বিষয়ে, কোন কিছুকে। সব আল্লাহ মাফ করবেন, কিন্তু শরীক করনেওয়ালাকে আল্লাহ মাফ করবেন না। এটা আল্লাহ ঘোষণা করেছেন, সব মাফ করা হবে, শিরক করনেওয়ালা মাফ নেই। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর গায়রুল্লাহ, আল্লাহর গায়রকে ইনকার ও আল্লাহ থেকে হওয়ার কথা, আল্লাহর বড়াইকে বলতে 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 তবে দিনের ভিতরে আল্লাহ থেকে হওয়ার একদিন আছে। এই জন্যে মসজিদের বাইরেতে যত দুনিয়াবি সামান ও আসবাব আছে আর নকশা আছে, এ সব মাদি নকশা থেকে মানুষকে দাওয়াত দিয়ে বার করে মসজিদের ভিতরে এনে আল্লাহ থেকে হওয়ার কথা, আল্লাহর বড়াইকে বলা শোনার পরিবেশ তৈরি করা, এটা আমাদের কাজ ছিল। আল্লাহকে বলো,
খেলানে পিলানেওয়ালা আল্লাহ। তিনি কোনো কিছুর ব্যাপারে তিনি মহতাজ নন। আল্লাহ খেলানেওয়ালা, আল্লাহ চালানেওয়ালা। এর মাহল যদি মসজিদের ভিতরে মুসলমান আল্লাহ থেকে হওয়ার কথা না বলে, তো মসজিদের বাইরের যে জিন্দেগি আছে, যে জীবন আছে, ওই জীবনে গিয়ে কি হয়ে যাবে? ওই জীবনের ধোঁকা থেকে বাঁচতে পারবে না, ও শিরক থেকে নিজেকে বাঁচাতে পারবে না। দোকান থেকে হয়, চাষ থেকে দেখছি ফায়দা, চোখ যেটাকে দেখছে সেটাকে দিলে নিয়ে নেবে। ও দিল যদি গায়রুল্লাহকে নিয়ে নেয়, তো গায়রুল্লাহর আসর হলো সমস্ত বেদিনী জিন্দা হওয়ার আসল মাধ্যম। যত বেদিনী আছে আমাদের ভিতরে, এসব গায়রুল্লাহর তাসিরের কারণে। ও তাওহীদ সমস্ত নেক আমালের মাদার। তাওহীদ কি? যখন দিলের ভিতরে আল্লাহর একত্ববাদে বিশ্বাস আসবে, তখন মানুষের জীবনে দিনদারি আসবে, নেক কাজ আসবে। সমস্ত নেক আমালের মাদার হলো তাওহীদ। এক আল্লাহকে বিশ্বাস করা, এক আল্লাহ থেকে সবকিছু হওয়ার ইয়াকিন করা, সব নেক আমালের মাদার। এই ইয়াকিন পাওয়ার একমাত্র জায়গা সেটা হলো মসজিদ। আজ মুসলমানের ধারণা হয়ে গিয়েছে মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা। মুসলমানের ধারণা মসজিদ তো নামাজ পড়ার জায়গা। দোস্ত বুজুর্গ, মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা না, বলকে মসজিদ জীবন বানাবার জায়গা, ইয়াকিন বানাবার জায়গা, জীবন বানাবার জায়গা মসজিদ। ভালাই ও কামিয়াবি পাওয়ার জায়গা। ঈমান শুধুমাত্র বলবে মসজিদওয়ালা জিন্দেগিতে, মসজিদওয়ালা আমালে, শুধু মসজিদওয়ালা আমালে। এর জন্য ভাই দোস্ত বুজুর্গ, মসজিদের পরিবেশে মুসলমানকে ওঠা বসা করা। একটা মুসলমান যখন দিনের একটা কথা শোনার জন্য বা শেখার জন্য বা শেখাবার জন্য মসজিদের দিকে কদম তুলে দেয়, তো তার নামায় আমলে আল্লাহ একটা মকবুল হজের সওয়াব দিয়ে দেয়। দিন শেখার, দিন পাওয়ার জায়গা মসজিদ। ও সেই দিন পাওয়ার জন্য, শেখার জন্য কদম তুলেছে, তার নামায় আমলে মকবুল হজের সওয়াব। মসজিদ আজ উম্মতের ভিতরে কি আছে? আল্লাহর জিকির আছে, কিন্তু আল্লাহর আলোচনা নেই, আল্লাহর তাজকিরা নেই। যে জিনিসের তাজকিরা হবে সেই জিনিসের ইয়াকিন হবে। যদিও তার কাছে আল্লাহর জিকির আছে, কিন্তু মখলুকের তাজকিরা আছে, এর দিলেতে এর জবানে আল্লাহর জিকির থাকা সত্ত্বেও ইয়াকিন কি হবে? মখলুকের হবে। মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ বলেছেন, যে জিনিসের তাজকিরা থাকবে, আলোচনা থাকবে মানুষের কাছে, সেই জিনিসের বিশ্বাস থাকবে। जिसका तज़किरा होगा उसी का यकीन होगा, चाहे उसके पास जिक्र भी हो। আজ উম্মতের কিছু অংশের কাছে তো আল্লাহর কিছু জিকির আছে, কিন্তু আল্লাহর আলোচনা নেই, আল্লাহর কথাকে বলা শোনার পরিবেশ নেই। না ঘরেতে, না বন্ধু বান্ধবের সঙ্গে, না এমনকি মসজিদে। আল্লাহর ঘরেতে আল্লাহর আলোচনা নেই, অথচ আল্লাহ তাআলার আলোচনা, এটাই ঈমান তৈরি করার আসল মাধ্যম, আসল জিনিস আল্লাহর আলোচনা। বিভিন্ন খানদান থেকে, বিভিন্ন গোত্র থেকে বিভিন্ন মানুষ যখন জমা হয় আল্লাহর জিকির করে, তো আসমানে কি হয়? ফেরেশতারা তাদের, আসমানে ফেরেশতা তাদের পরের তলায় ঢেকে নেয়। উলামায়ে কেরাম শোনাচ্ছে, এখানে এই যে জিকির, এটা ইস্তেমাই জিকির, অর্থাৎ এর ইশারা হলো এই যে আল্লাহ তাআলার কথা বলার মজলিস, এটা ইস্তেমাই জিকির।
এই হাদিসে পাকের মফহুম হলো এই হাদিসে পাকের দ্বারা ইজতেমাই জিকির যে বলা হয়েছে, অর্থাৎ ইজতেমাই দ্বীনি মজলিসের দিকে ইশারা করা হয়েছে। আর কি বলা হয়েছে? যেমন জিকির করো যেন লোক তোমাকে পাগল বলে। নবীদেরকে পাগল বলা হতো। পাগল হয়ে যাওয়ার মানে এই নয় যে দিমাগ খারাপ হয়ে গিয়েছে। এত আল্লাহ তাআলার কথা নবীরা বলতেন ও দুনিয়ার বস্তুকে এত বেশি ইনকার করতেন মানুষের কাছে যে না, তোমার চাষে হয় না, তোমার চাকরিতে হয় না, তোমাদের হুকুমতে কিচ্ছু তাকত নেই, তোমাদের হাতিয়ার ও ফৌজ কিচ্ছু করতে পারে না। এত গায়রুল্লাহকে ইনকার করত নবীরা, যে এত ইনকার যে মানুষ এদেরকে পাগল বলতো, এনাদেরকে পাগল বলতো। এর নাম জিকির করে, এমন জিকির করো লোক তোমাকে পাগল বলুক। অর্থাৎ এত আল্লাহর তাজকিরা করো ও এত গায়রুল্লাহর ইনকার করো দাওয়াতের মাধ্যম দিয়ে, তাকে মানুষ তোমাকে পাগল ভাবুক। এ রাস্তা ছিল। অথচ মানুষ একে পাগল বলবে দুনিয়াওয়ালারা, ও আল্লাহ তাআলা একে কি বলেছে? আল্লাহের আলোচনা করবে কোথায়? আসমানে। হাদিসে পাকে এসেছে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মসজিদের ভেতরে ঢুকেছেন, বললেন তোমরা এখানে কি করছো? একদল মানুষ বললেন, সাহাবারা বললেন আমরা এখানে আমিরুল মুমিনিন আল্লাহর আলোচনা করছি, আল্লাহর তাজকিরা করছি, আল্লাহর আলোচনা করছি। বললো কসম দিয়ে বলছি যে তোমরা কি এই কাজই করছিলে? হ্যাঁ আমিরুল মুমিনিন, আমরা কসম দিয়ে বলছি আমরা এখানে বসে আল্লাহর আলোচনা করছিলাম। বললেন এই জন্য তোমাদেরকে কসম দিইনি ও বদগুমানি করিনি, যে বরং আমরাও এরকম একদিন বসে আল্লাহর আলোচনা করছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, ও এসে আমাদেরকে বললেন তোমরা কি করছিলে? আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহর আলোচনা করছিলাম, তাজকিরা করছিলাম। বললো কসম দিয়ে বলছি তোমরা কি এই কাজই করছিলে? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই কাজই করছিলাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শোনালেন যে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে আমাকে এই খবর দিয়ে গেলেন, একদল মানুষ মসজিদে বসে আল্লাহর আলোচনা করছে, আল্লাহর জিকির করছে। আল্লাহ তাদের আলোচনা ফেরেশতাদের সঙ্গে, সাত আসমানের উপরে ফেরেশতাদের সঙ্গে করছে। মুফাসসিরিন কেরাম ও উলামায়ে কেরামদের একটা মতামত হলো এই, যে সেটা হলো জিকরে আকবর, সেটা বড় আলা জিকরুল্লাহ আকবর, সেটা বড় জিকির, যে জিকিরে আল্লাহ তার বান্দার আলোচনা করে। আল্লাহ তার বান্দার আলোচনা করে, সেটা বড় জিকির। আল্লাহ আলোচনায় আছে ওই মানুষদের, যারা মানুষদের সঙ্গে মসজিদে বসে আল্লাহর আলোচনার মজলিস কায়েম করে। এটা মুসলমানের একটা কাজ ছিল। এই তরিকা, সাহাবাদের এই তরিকা থেকে, সাহাবাদের এই মেহনত থেকে আজ আমরা হটে গিয়েছি। আমরা মনে করছি কাউকে কিছু বলে দেওয়ার নামই দাওয়াত। দিনের কথাটা আমি বলি, পৌঁছাই। দোস্ত বুজুর্গ, নিজের মনমানি অনুযায়ী দাওয়াতের মেহনত করার নাম দাওয়াত নয়। দাওয়াত তাকে বলা হয় যে তরিকাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে তরিকাতে আল্লাহ থেকে পাওয়া দ্বীনকে উম্মতের কাছে পেশ করেছিলেন, ওই তরিকায় নববী, ওই তরিকায় সাহাবা ও ওই জাযবায়ে সাহাবার সঙ্গে উম্মতের কাছে দ্বীনকে পেশ করার নাম হলো দাওয়াত। নিজের মতো দ্বীনের কথা বলা ও মেহনত করার নাম দাওয়াত না। দাওয়াতকে বুঝি। এই দাওয়াতের সঙ্গে আল্লাহর ওয়াদা আছে, এই দাওয়াত এটা হলো দ্বীনের নুসরত। ইবাদত দ্বীনের নুসরত নয়, দাওয়াত দ্বীনের নুসরত। ওই নুসরতের সঙ্গে আল্লাহর ওয়াদা আছে, যে আমার দ্বীনকে নুসরত করলো আমি তার নুসরত করি, আমি তার নুসরত করি। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম।
ये नुसरत। এর জন্য ভাই দোস্ত বুজুর্গ, দাওয়াত একে বলা হয় না যে আমি আমার মতো কাজ করি, তো আমি তো জামাত করি, আমি তো তাবলীগ করি, আমি তো দ্বীনের কথা বলি। আল্লাহ তাআলার গায়েবী তাঈদ ও মদদ ওই দাওয়াতের সঙ্গে আছে যে দাওয়াত সাহাবারা দিয়েছেন। ওই মেহনতকে আমাদের মসজিদে কায়েম করা। এর জন্য ঈমান বনবে, এই দাওয়াতের সঙ্গে ঈমান তৈরি হবে, ঈমান বনবে। এতে ঈমান বানাবার জন্য, ঈমান তৈরি করার জন্য মুলাকাতের জরিয়া করে, না জানি এখানে কত মসজিদ আর জামাতের সাথী বসে আছে, যদি এটা আমরা দিনেতে নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ তাআলা আমাদের বুজুর্গরা যখন বলছেন, যে বড়রা বলছেন যে মসজিদের বাইরে গিয়ে মুলাকাতের জরিয়া করে মসজিদে এনে দ্বীনের কথা বলো, তো আমরা এটা করবো ইনশাআল্লাহ। যদি এখান থেকে এই মজমা নিয়ত করে যায়, তো এই এলাকায় কাজ শুরু হয়ে যায়, ঈমান তৈরি হতে থাকে, ঈমানি মাহল হবে। এখান থেকে যদি আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আমাদের কাজকে সুন্নত তরিকায় নিয়ে আসবো, আমাদের কাজকে সুন্নত তরিকায় নিয়ে আসবে, নিয়ত করে এখান থেকে যেতে হবে। এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, ঈমান বানাবার একটা তো কাজ হলো যে মজলিস কায়েম করে আল্লাহর বড়াইকে বলা। দ্বিতীয় জিনিস হলো মুসলমানকে মোলাকাত করে মসজিদে নিয়ে এসে আল্লাহর তাজকিরা করা। দ্বিতীয় জিনিস হলো সাহাবাদের সঙ্গে ও নবীদের সঙ্গে যে আল্লাহ তাআলার মদদ হয়েছে এই কথাকেও আলোচনায় নিয়ে আসা। এতে ঈমান তৈরি হয়, ঈমান তৈরি হবে। আল্লাহ তাআলা নবীদের সঙ্গে যে মদদ করেছেন জাহেরের খেলাফ, বাহ্যিক দৃষ্টির খেলাফ, যেটা দিমাগ কবুল করতে পারে না, সেই রকম মদদ নবীদের সঙ্গে করা হয়েছে, নবীদের সঙ্গে করা। আগুনে মানুষ বাঁচতে পারে না, আগুনে ফেলা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে, 40 দিন আগুনে রইল। এ গায়েবী মদদ নবীদের সঙ্গে যেগুলো হয়েছিল ও সাহাবাদের সঙ্গে যেরকম মদদ হয়েছিল, এই মদদের কথা মসজিদে আলোচনা করা। এর মজলিস আমাদের কায়েম করতে হবে, ইমানি মজলিসে বসে হালকা লাগিয়ে। কেমন মদদ করেছেন আল্লাহ তাআলা তার নবীদেরকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে। কোরআনে যে সমস্ত ঘটনা আমরা শুনেছি, ইউসুফ আলাইহিস সালামকে, ইউনূস আলাইহিস সালামকে, নবীদের এই কথা মদদকে আলোচনা করার দ্বারা নিজেদের ঈমান বাড়তে থাকবে ও সাহাবাদের আলোচনার দ্বারা ঈমান বাড়তে থাকবে। আল্লাহর সঙ্গে গুমান ভালো হতে থাকবে। কি হতে থাকবে? আল্লাহ তাআলা সম্পর্কে গুমান সহি হবে। আল্লাহ বলেছেন যার মফহুম যে আমি আমার বান্দার গুমানের সঙ্গে আছি, ধারণার সঙ্গে আছি। যেমন ধারণা হবে তেমন আল্লাহ তাআলার ফয়সালা হবে, গুমান সহি হবে। কিসের দ্বারায়? যখন মদদকে শুনবো সাহাবাদের, ও যখন মদদকে শুনবো কাদের? যখন মদদকে শুনবো আম্বিয়াদের। গুমান তখন আল্লাহ সম্পর্কে ভালো ধারণা হতে থাকবে, গুমান পাল্টাতে থাকবে। মসজিদে বসে এই সাহাবাদের মদদকে শুনবো, তো ফিরে কি হবে? আল্লাহ সম্পর্কে মানুষের গুমান ও ধারণা বাড়তে থাকবে, ভালো হতে থাকবে। যত আল্লাহ সম্পর্কে গুমান ভালো হবে, তত কি হবে? তত তার জিন্দেগিতে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলা সহজ হয়ে যাবে। ये गुमान, ये ধারণা তৈরি করা। দোস্ত বুজুর্গ, আর মসজিদে বসে কি করো? যে সমস্ত ঈমানের আলামত হাদিস ও কোরআনে এসেছে এগুলোকে বর্ণনা করো, আলোচনা করো। আল্লাহর কথাকে বলো, গায়রুল্লাহর ইনকার করে, ও নবী ও সাহাবাদের আলোচনা করো। তাদের সঙ্গে আল্লাহর যে মদদ হয়েছে সে মদদের আলোচনার দ্বারা ঈমান তৈরি হবে। মসজিদে বসে মাহল কায়েম করতে হবে, ইমানি মজলিস কায়েম করো। আর যে সমস্ত আলামত ইমানের তাৎপর্য ও লক্ষণ বলা হয়েছে, বৈশিষ্ট্য বলা হয়েছে, সেইগুলো আলোচনা করো। শরম ইমানের অঙ্গ, শরম লজ্জা। একজন সাহাবী এসে বলেন, ঈমান কাকে বলে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন তোর নেকি তোকে খুশি করে ও তোর গুনাহ তোকে কি করে?
দুঃখিত করে, তখন তুই জানবি তুই মুমিন। ইমান, এগুলি ইমানি আলামত। এই ইমানি আলামতকে আলোচনা করো। ইমান শুধু কথার কথা না, ইমানের একটা হাকিকত ও তাৎপর্য আছে। ওই ইমানের হাকিকত হলো তার কি, তার আলামতের সঙ্গে। ইমান ইমানের আলামতের সঙ্গে হয়। ইমানি আলামত আলোচনা করো, তবে ইমান কি হবে, বাড়তে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 7 ব্যক্তির একটা জামাত এলো। 7 ব্যক্তির একটা জামাত এলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনারা এসে সালাম করলেন। এই হাদিসকে হাদিসে আলকামা বলা হয়। অনেক উলামায়ে কেরাম এসে বলেছেন এটা হাদিসে আলকামা। একটা রিওয়ায়াত করেছেন হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু, এটা রিওয়ায়াত করেছেন। ও আরেক জায়গায় এসেছে সুহাইল বিন হারিস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন, লম্বা হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 7 ব্যক্তি যে জামাত এলো, হযরত আলকামা বলেছেন তাদের ভিতরে সর্বকনিষ্ঠ আমি ছিলাম, সর্বশেষ ব্যক্তি আমি ছিলাম, সবথেকে আমি ছিলাম। আমাদের কথাবার্তা শুনে, আমাদের লেবাস পোশাক দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করলেন আমাদের আচার আচরণ। আমরা সালাম দিলাম, সালামের জবাব দিলেন, ফিরে জিজ্ঞাসা করলেন তোমরা কারা? এনারা কেউ বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে যত পরিচয় আছে তার নিসবত, সব নিসবতের কারণে পরিচয়। ইনি কি, ইনি কাপড় বিক্রি করেন, কাপড়ের কারবারের সঙ্গে নিসবত, এই জন্য ইনি কাপড়ওয়ালা, কাপড়ওয়ালা। ইনি লোহাওয়ালা, ইনি সোনাওয়ালা, পরিচয়। ইনি তাজির, ইনি ব্যবসায়ী, ইনি চাষি। এই জামাতের ভেতরে একজনও বললেন না আমরা ব্যবসায়ী বা আমরা চাষি বা আমরা অমুক গ্রামের লোক বা আমরা অমুক। এনারা সবাই জবাব দিলেন যে আমরা মুমিন, আমরা মুমিন, আমরা ইমানদার। আজ ইমানদার, আমি ইমানদার এ কথা বলার শক্তি নেই, বা এই কথা আজ ইমানদারের মুখে পাওয়া যায় না আমি ইমানদার, ইমানওয়ালা। এরা জবাব দিলেন আমরা মুমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রত্যেক কথার তাৎপর্য থাকে। তোমরা যে বলছো তোমরা ইমানদার, তো তোমাদের ইমানের তাৎপর্য কি? আলামত বায়ান হচ্ছে, ইমানের আলামত। এনারা বললেন 15টা খাসলত আছে আমাদের ভিতরে, 15টা বিষয় আছে। কটা বিষয়? 15টা খাসলত আছে। 5টা আপনার হুকুম থেকে পেয়েছি, ও 5টা খাসলত আমরা পেয়েছি কোথা থেকে? 5টা খাসলত আমরা পেয়েছি আপনার প্রেরিত দূতেরা আমাদের যে উপদেশ করেছে সেই অনুযায়ী কাজ করি। 5টা কাজ আমাদের ভিতরে আছে। ও 5টা আমরা জামানায়ে জাহেলিয়াত, ইসলাম পূর্ববর্তী যুগ থেকে আমরা 5টা কাজ করেই আসছি। যদি সেটার ভেতরে কোনোটা আপনার অপছন্দ হয়, আপনি ছেড়ে দিতে বললে আমরা ছেড়ে দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনাও তোমাদের কি 5টা, যে 5টা আমার হুকুম তোমরা শুনেছো বা আমার প্রেরিত দূতেরা তোমাদের বলেছে, সেই 5টা কি জিনিস? বললেন আমরা এক আল্লাহর উপরে ঈমান রাখি, আমরা তার ফেরেশতাদের উপরে ঈমান রাখি, আমরা আল্লাহর কিতাবের উপরে ঈমান রাখি, ও আমরা তার রাসূলগণের উপরে ঈমান রাখি, ও ভালো মন্দ যা কিছু আছে আল্লাহর তরফ থেকে আছে এই তাকদীরের উপরে আমরা ঈমান রাখি। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত থেকে এটা এসেছে, হযরত সুহাইল বিন হারিস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত থেকে এখানে এসেছে যে ভালো মন্দ তাকদীরের জায়গায় উনি বলেছেন যে মৃত্যুর পরের জীবনের উপরে ঈমান রাখি। 5টা কথা বললেন। আগে যে 5টা তোমাদের বললে যে আমার দূতেরা তোমাদের আমল করতে বলেছে, যে 5টা জিনিসের বিশ্বাস গেল, 5টা জিনিসের আমল করতে, সেটা কি? মোটামুটি ফরজ, সিধা সাদা কথা, যে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি ও তার আল্লাহ হওয়া সাক্ষী দিই, ও তার সঙ্গে কাউকে শরীক করি না, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এই কলেমার আমরা সাক্ষী দিই।
দ্বিতীয় হলো আমরা নামাজ কায়েম করি আর যাকাত ফরজ আদায় করি, যাকাত আদায় করি, আর কি করি, আর আমরা রমজানে রোজা রাখি ও হজে যাই, হজ করি, যার সামর্থ্য আছে হজ করি। এই পাঁচটা কথা। নামাজ কায়েম করি বলেছে, নামাজ কায়েম করি। নামাজ কায়েম করার কি মানে? দোস্ত বুজুর্গ, যেমন আল্লাহ তাআলার হুকুম তেমন আদায় করার নাম নামাজ কায়েম করা। যখন যেমন হুকুম তেমন আদায় করার নাম নামাজ কায়েম করা। নামাজ আদায় করার কথা বলিনি। মুহতারাম বুজুর্গ, যদি নামাজ মুসলমান কায়েম করে দিত, শুধু নামাজ, তো পুরো দিন কায়েম হয়ে যেত। দিনের সব শোভা কায়েম হবে একটা মানুষ যখন নামাজকে কায়েম করবে। তার জীবনে দিনের কোনো শাখা ভাঙবে না যদি নামাজ সহি কায়েম হয়ে যায়। এ তো নামাজ পড়নেওয়ালাদের কথা বলছি, নামাজ পড়নেওয়ালা। নামাজ ছেড়ে দেনেওয়ালা, নামাজকে তরক করনেওয়ালা তো কোনো কল্পনাই নেই। কেননা নামাজ ও ফরজ যে সমস্ত হুকুম আছে, এটা ছেড়ে দেওয়া আর কুফরিতে চলে যাওয়া, এ তো যেন কুফরিতে মিশেই গেল। কুফরি আর ইসলামের ভিতরে সে আর কোনো পার্থক্যই রাখেনি। এ তো প্রথম দিন যে ইসলামের ভিতরে দাখিল হতো, তাকে এই ফরজ শোনানো হতো। এই ফরজগুলো শোনানো হতো। নামাজ তো ছাড়া যারা ছেড়ে দেওয়ার কল্পনাই ইসলামে করা যায় না। একজন গায়ের কম নামাজ পড়ে নিতে পারে, এটা মুমকিন আছে, কিন্তু একজন মুসলমান নামাজ ছেড়ে দিতে পারে, এটা কোনোদিন সম্ভব না। কেননা নামাজ ছাড়া ও কুফরিতে মিশে যাওয়া সমান। নামাজ ছেড়ে দেওয়া ও নামাজ কায়েম করা। নামাজ কায়েম কি? যেমন নামাজ আমাকে পড়তে দেখছো তেমন নামাজ পড়া, এর নাম নামাজ কায়েম করা। সাহাবারা যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন তেমন করে নামাজ আদায় করে দিয়েছেন। মুহতারাম বুজুর্গ, নামাজের কোনো আলাদা কোনো নমুনা নেই যে এটা ব্যবসায়ীদের নামাজ, এটা পীর সাহেবদের নামাজ, এটা অমুক আল্লাহওয়ালাদের নামাজ। নামাজের কোনো তকসিম নেই, ভাগ নেই। নামাজ তো একটাই নামাজ, ও নামাজের নমুনা একই রকম। সেটা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়ে গিয়েছেন ওটাই নামাজ। নামাজের কোনো নমুনা নেই আলাদা। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমায় দেখছো তেমন পড়ো, এর নাম নামাজ। নামাজের কোনো আলাদা কোনো বিভাগ নেই। ও নামাজ যদি কায়েম হতো সহি, তো দোস্ত বুজুর্গ পুরো দিন কায়েম হতো। ও নামাজের মাধ্যমে তো মুসলমান আল্লাহ তাআলা সব থেকে কাছে হয়ে যায়। কেননা নামাজ মুসলমানের মেরাজ। সালাতু মেরাজুল মুমিনিন। যদি নামাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক না হয়, তো এই নামাজ কি করবে? যে নামাজের সঙ্গে ওয়াদা ছিল আল্লাহ তাআলার কুরব হাসিল হওয়ার, সেই নামাজের মুখে ছেঁড়া কাপড়ের মতো ফেলে দেওয়া হবে। ছেঁড়া কাপড়কে জুড়ে এর মুখে ফেলা হবে। ইয়ানি নামাজের ওয়াদা ছিল আল্লাহ তাআলার কুরব হাসিল করা, কিন্তু নামাজ একে কি করে দেবে? আল্লাহ থেকে দূরি পয়দা করে দেবে। কেন না? এর নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়নি। নামাজ কায়েম হওয়ার নাম দিন কায়েম হওয়া। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। যে নামাজ দিনের সুতুন, যে নামাজ কায়েম করলো সে দিন কায়েম করে দিল। যদি নামাজ কায়েম হয়ে যায়, দিনের কোন শোভা শাখা নষ্ট হবে না, সব জিন্দা হবে।
मामलात, अखलाक, माशरा सब सही হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হযরতে ইবনে আব্বাস এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার তাফসীরের ভেতরে এসেছে, এনার কথার ভেতরে যে এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দুজনেরই তাফসীরে এসেছে যে যার নামাজ একে কি করবে, মুনকারাত থেকে একে রুখে দেবে। নামাজ तमाम খারাপ কাজ থেকে একে রুখে দেবে, तमाम ভালো কাজ করার তৌফিক দিয়ে দেবে যখন নামাজ কায়েম হয়ে যাবে। আজ দোস্ত বুজুর্গ, নামাজ কায়েম করার মানে হলো এই যে যখনকার নামাজ তখন ও যেমন পড়ার কথা তেমন করে আদায় করার নাম হলো, আল্লাহর হুকুম অনুযায়ী আদায় করার নাম হলো নামাজ কায়েম করা। ফিরে আগে গিয়ে এনারা কি বললেন যে আমরা যাকাত আদায় করি, সহি যাকাত দিই। মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যখন মুসলমান যাকাত সহি আদায় করতে চলে আসবে ও সহি আদায় করতে লাগবে, এর মানেতে আল্লাহ এমন বরকত দুনিয়াতে একে দেবে যে মুসলমান এই বরকতকে দেখে বরদাস্ত করতে পারবে। মুসলমান যদি যাকাত সহি আদায় করতে শুরু করে দেয়, মুসলমানকে দুনিয়ার জিন্দগিতে আল্লাহ এত বরকত দেবে যে বরকত দেখে মুসলমানের দিল বরদাস্ত করতে পারবে না। এত বড় বরকত আছে যাকাতে। কিন্তু যাকাত আমরা সহি আদায় করতে শিখিনি। যাকাত সহি আদায় করা কাকে বলে? যাকাত সহি আদায় একে বলা হয় কে মুস্তাহিক মানুষ যারা এর যোগ্য, তাকে যাকাত যার উপরে হুকুম আছে তাকে খুঁজে বার করা এর কাজ, যাকাত দেনেওয়ালার কাজ। কে খোঁজো তোমার ভেতরে আশেপাশে কে আছে, কাকে দেওয়া দরকার তাকে খুঁজে তার হাতে পৌঁছানো, এটা একটা তরিকা যাকাত সহি বার করার, হিসাব করা ও তাকে পৌঁছানো, এটা আমার কাজ ছিল। মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে মফহুম এরকম যে নামাজি নামাজ পড়ার জন্য ওযু করতে যাওয়ার সময় পানিকে যেরকম তালাশ করে, যাকাত দেনেওয়ালা যাকাত লেনেওয়ালাকে ওই রকম তালাশ করবে। কলিজা ফেটে যেত বরকত দেখে যদি মুসলমান যাকাত সহি আদায় করত, বরকত বরদাস্ত করতে পারত না। মুসলমানের মাল আল্লাহর হুকুমে ও আল্লাহর রাস্তায় লাগানো, প্রথম জায়গা ছিল আল্লাহর হুকুম আল্লাহর রাস্তাতে লাগানো। এর উপরে আদি করা হয়েছিল সাহাবাদের। পুরো সাহাবাদের জিন্দেগি তুলে দেখুন, মাল সাহাবাদের কোথায় লেগেছে? আল্লাহ রাস্তাতে ও আল্লাহ তাআলার হুকুমে প্রথম জায়গা। কিন্তু আজ মুসলমানের মাল আল্লাহর হুকুমে থেকে সরে গিয়ে খায়সাতে লেগেছে। কোথায় লাগছে আজ? কোথায় লাগছে? খায়সাতে। তৃতীয় খাসলত বলেছেন সাহাবারা এই 7 সাহাবীদের ভেতরে যে আমরা কি করি, রমজানে রোজা রাখি ও হজ আদায় করি, হজ পুরো করি। আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আর কি খাসলত আছে, আর কি বৈশিষ্ট্য, তোমরা যে দাবি করলে আমরা ঈমানদার, আর কি আছে? 5টা কথা যে বলছিলে, তো বললেন আর 5টা হলো জামানায়ে জাহেলিয়াত, ইসলাম পূর্ববর্তী জমানাতে আমরা এই 5টা জিনিস নিয়ে চলতাম, সেগুলো শোনাও। এরা শোনালেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের সুখের সময় আমরা আল্লাহর শুকরিয়া করি ও আমাদের দুঃখের সময়, কষ্টের সময় আমরা সবর করি। সুখের সময় শুকরগুজার হই ও দুঃখের সময় সবর করি। মুসলমান উম্মত আজ সবর ও শুকর কাকে বলে এর কল্পনাই নেই, আমাদের কাছে। সবরের মানেই ভেবে নিয়েছি
কষ্ট আসলে বরদাস্ত করে নাও। সবরের মানে কি ভেবেছি? কষ্ট আসলে কি করো? বরদাস্ত করো। দোস্ত বুজুর্গ, উলামায়ে কেরামের কাছে শোনা, পুরো কোরআন হাদিসের তরজমার ভেতরে কোথাও এই মফহুম পাওয়া যাবে না যে কষ্ট বরদাস্ত করার নাম সবর। কষ্ট বরদাস্ত করার নাম সবর না। সবর তো তাকে বলা হয় যে আল্লাহ হালাতের মোকাবিলায় আল্লাহ তাআলার হুকুমের উপরে জমে যাওয়ার নাম সবর। যে হালাত আছে, যে অবস্থা আছে, যে পরিবেশ আছে, এই পরিবেশের ভেতরে আল্লাহ তাআলার হুকুমের উপরে জমে থাকা। মুসিবত এসেছে, মুসিবতে আল্লাহর হুকুমে জমে থাকা, এর নাম সবর। ও শুকরিয়া কি? শুকরিয়ার হাকিকত হলে যে মুসলমানের দিলেতে শুকরিয়া হবে কে মুসলমানের সঙ্গে নিয়ামতে দুনিয়া। আজ একজন গায়ের যদি এসে বলে যে একজন গায়ের বলবে আমার এই ঘর, আমার এই গাড়ি, আমার এই বাগান, আমার এই সব এ আল্লাহ দিয়েছে, এটা একজন গায়ের শুকরিয়া করে, নিয়ামতে দুনিয়ার শুকরিয়া। নিয়ামতে দুনিয়ার শুকরিয়া একজন গায়েরও করে, কিন্তু নিয়ামতে ইসলামের শুকরিয়া মুসলমান করে। শুকরিয়ার হাকিকত হলো মুসলমানের দিলে এই কথা আসবে যে আল্লাহ তাআলা তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দ্বীন আমাদেরকে দিয়েছেন, সেই দ্বীন আল্লাহ আমাদেরকে, সেই ইসলাম আমাদেরকে দিয়েছেন, এটা সবথেকে বড় তার মেহেরবানি। এটা হলো বড় শুকরিয়া। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, अभी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नबिया, ये सबথেকে বড় শুকরিয়া, শুকরগুজারি। বলে যাচ্ছে যে আমার কথা, একজন গায়ের সঙ্গে একজন মুসলমানের শুকরিয়ার পার্থক্য কি, খেয়াল ও চিন্তা ভাবনার পার্থক্য কি? গায়ের কম দুনিয়ার সামানকে পাওয়ার পরে এ তাকে নিয়ামত মনে করে, ও মুসলমান দ্বীন পাওয়াকে নিয়ামত মনে করে। এটা পার্থক্য। খায়ের তো ও সবর হলো আল্লাহ তাআলার হুকুমের উপরে জমা। আল্লাহ তাআলার হুকুমের উপরে জমা। আজ মুসলমানের ধারণা আছে, কষ্ট আছে, সবর করে নাও, সময় আসলে হালাত বদলে যাবে। খোদায়ে পাকের কসম, হালাতের তাল্লুক সম্পর্ক না ওয়াক্তের সঙ্গে, হালাতের তাল্লুক সম্পর্ক না হুকুমতের সঙ্গে। যে হুকুমত যদি বদলে যায়, সরকার বদলে যায় যদি, তো আমাদের হালত বদলে যাবে। ধারণা মুসলমানের, হুকুমত বদলালে হালত বদলাবে, সময় বদলালে হালত বদলাবে। বরদাস্ত করে না। খোদায়ে পাকের কসম, না ওয়াক্তের সঙ্গে হালাতের সম্পর্ক আছে, না হুকুমতের সঙ্গে হালাতের সম্পর্ক আছে। হালাত বদলাবার সম্পর্ক আছে মুসলমানের শরীর থেকে বার হওয়া আমালের সাথে। আমাল ঠিক হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুম জিন্দেগিতে আসবে, হালাত বদলাবে। এ সরকার আছে, একে ফেলে দাও, ও সরকার এসে আমাদের সব ঠিক করে দেবে। ধোকায় আছি। হালাতে তাল্লুক আল্লাহ তাআলার আওয়ামিরের সাথে। দোস্ত বুজুর্গ, সবর তাকে সবর বলা হয় যে হালাতের মোকাবেলা আল্লাহ তাআলার হুকুমের উপরে জমে যাওয়া। ও যদি সবর তাকওয়া বগায়ের সবর হয়ই না। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের জুলুমকে বরদাস্ত করে নিলেন। ও জুলেখার প্রস্তাবের জন্য, গোনার প্রস্তাবের জন্য আল্লাহর ভয়েতে নিজেকে আল্লাহর হুকুমের উপরে রাখলেন। তো আল্লাহ তাআলা ভাইদেরকে মজবুর করে দিলেন। ও কি করে দিলেন? জুলেখাকে তাবে বানিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের তাবে বানানো হলো জুলেখাকে। ও
ভাইদেরকে কি করে দিলেন? মুহতাজ ও মজবুর বানিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের সবর ও তাকওয়ার বুনিয়াদে। সবর তাকওয়া ছাড়া সবর হয় না আল্লাহ তাআলার ভয়। মাথা নিচু করে চলা, মাথা কাপড় দিয়ে চলা, দোস্ত বুঝুক, এর নাম শুধু তাকওয়া না। আমি এটা খাই না, ওটা খাই না, এটা শুই না, এর নাম তাকওয়া না। তাকওয়া তো দিলেতে রাখার জায়গা। আল্লাহকে নির্জনে ভয় করাকে তাকওয়া বলা হয়, তানহাইতে আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। তাকওয়া সিনাতে রাখার জায়গা জিনিস। আল্লাহকে ভয় করা, এ তাকওয়া। যদি তাকওয়া না থাকে, ও সবর করে মুসলমান, সবর করতে করতে মৌত হয়ে যাবে, মৌতের পরে কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের পরে জাহান্নামে চলে যাবে। এর সবর চলতে থাকবে, মদদ আসবে না। মুসলমানের সঙ্গে মদদ আসবে না, কিয়ামত এসে যাবে, ও বরদাস্ত করতে থাকবে, কষ্ট করতে থাকবে, মদদ আসবে না। যদি মুসলমান তাকওয়া ইখতিয়ার না করে। ইসবিরু ওয়াউলা তাসবিরু সাওয়াউন আলাইকুম, জাহান্নামীদের সম্পর্কে বলা হবে বরদাস্ত করো আর বরদাস্ত না করো, আমার কোনো পাওয়া নেই। এর কোনো পাওয়া নেই, কিছু যায় আসে না। তাকওয়া ছাড়া সবর, মাওলানা সাহেব বলেন, তাকওয়া ছাড়া সবর তো মুজরিম। চোরের কাছে তাকওয়া নেই, মার পড়ছে, সবর করছে। তাকওয়া ছাড়া সবর মুজরিম। দোস্ত বুজুর্গ, সবর যদি ইখতিয়ার না হয়, হালাতের মোকাবেলায় না জমে, তো ফিরে মুসলমান কি করে নেবে? মুসলমান কি করে নেবে? আপোষ করে নেবে, আপোষ, সমঝোতা। গায়ের বলবে এইগুলো তোমরা আমাদের মেনে নাও, আমরা তোমাদের এগুলো মেনে নিচ্ছি, এসব মিলে জুলে জীবন কাটিয়ে দিই। দিনের ব্যাপারে মুসলমান সমঝোতা করে নেবে। কিসের জন্যে? দুনিয়ার লাভের জন্যে। দোস্ত বুজুর্গ, উলামায়ে কেরামের কাছে শুনুন, কোরআনে পাকে মুনাফিকদের আলামত যেখানে বয়ান করা আছে, এটা নিফাক, যে দ্বীনকে দুনিয়ার বদলায় ছেড়ে দেওয়া, এটা নিফাক, এটা নিফাক। তো মুনাফিকি এ সমঝোতা করে নেবে কিসের সঙ্গে? বেদিনীর সঙ্গে। কেন? এই হালাতে আল্লাহর হুকুমে জমা শিখিনি। আজীব কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিল কাফেররা, মুশরিকরা। দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারে আসওয়াদের বসা নেওয়া খুব পছন্দ করেন। এরা বলল যে আপনাকে আমরা তাওয়াফ করতে দেব, যদি আপনি আমাদের বুকের সামনে কিছুক্ষণের জন্য মাথাটা ঝুঁকিয়ে দেন। একটু যখন তাওয়াফ করবেন, আমাদের বুকের সামনে সামান্য মাথা নামিয়ে নেবেন, তাওয়াফ করতে দেবো, না হলে আপনাকে আমরা বাইতুল্লাহতে বসা দিই, হাজারে আসওয়াদে বসা দিতে দেবো না, তাওয়াফ করতে দেবো না। দিলের ভেতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালকা খেয়ালের ছোঁয়া লেগেছে, হালকা খেয়াল লেগেছে যে আমি তো দিল থেকে এদের বুঝকে মানি না, যদি একটুখানি মাথাটা হালকা করে নামিয়ে নিই, তাহলে এরা আমাকে তাওয়াফ করতে দেবে। আমার পিয়ারা আমল, আমার আমলের প্রিয় আমলের ভেতরে একটা আমল। আল্লাহ তাআলা তার নবীকে हर आन हर घड़ी निगरानी करने वाला নবীকে শোনালেন, যদি আমি আপনার নিগরানি না করতাম, হয়তো আপনি এরকম কাজ করেই ফেলতেন। শুনুন, যদি আপনি এরকম করতেন, তাহলে আপনাকে দুনিয়াতে দ্বিগুণ ও আখিরাতে দ্বিগুণ আযাব দিতাম। আপনি যদি এই সমঝোতা করে নিতেন। ঈমান যখন কমজোর হয়, তখন ভিতরে সবর আসে না। ওই ঈমান যখন কমজোর হয়, তখন মুসলমান গায়ের তরিকার সঙ্গে আপোষ করে চলার মেজাজে চলে আসবে। দোস্ত বুজুর্গ, আব্দুল্লাহ বিন হুযাফা চলে গেলেন, রোমের বাদশা খ্রিস্টান বাদশা ধরল, প্রস্তাব দিল পুরো বাদশাহী দেব, যদি তুমি একটা চোখের পাতা বরাবর সময় ছেড়ে দিতে পারো ইসলামকে। জবাব কি দিলেন?
আর পুরো বাদশাহী পুরো আরব দুনিয়াতে যত দেশ আছে সমস্ত আরব সাম্রাজ্যের বাদশাহী ও এর সাথে সাথে একদিনের জন্য নয় হামেশার জন্য যদি এই বাদশাহী দিয়ে দাও আর পলক ফেলা বরাবর সময়ের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা তরিকাকে ছাড়তে বলো, আমি ছাড়তে পারবো না। পলক ফেলা বরাবর সময়ে ছাড়তে বললে পারবো না। তোমার বাদশাহী পুরো আরবের বাদশাহী হামেশার জন্য বাদশাহী দিয়ে দেবে আর এক মুহূর্তের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ছেড়ে দেবো যদি বলো, আমি ছাড়তে পারবো না। খোদায়ে পাকের কসম, মুসলমান ফরজ তো দূরের কথা, ফরজ তো দূরের কথা, একটা সুন্নতের জন্য জানকে লড়িয়ে দেবে। যখন ভিতরে ঈমান থাকবে, একটা সুন্নতের জন্য জান দিয়ে দেবে, মাল লুটিয়ে দেবে, জান দিয়ে জানকে খেলিয়ে দেবে। যখন ভিতরে ঈমান থাকবে, যখন ঈমান থাকবে না, ফরায়েজের পর ফরায়েজ সব লুটিয়ে দেবে, বলকে গায়ের তরিকার সঙ্গে আপোষ করে দেবে। যখন ঈমান থাকবে না, খবর আসবে। আগে কি বললেন যে আমরা তৃতীয় গুণ হলো আমাদের এই যে আমরা তকদীরের ওপরে আল্লাহ যে ফয়সালা করেন সেই ফয়সালার উপরে রাজি ও জিহাদের ময়দানে দুশমনের মোকাবেলায় আমাদের থেকে সাবিত কদম আর কাউকে পাবেন না, আমরা জমে যাই। তো 5 নম্বর কথা হলো এই যে আমরা দুশমনের দুঃখের সময় বা কষ্টতে খুশি হই না, দুশমনের খুশিতে দুশমনের দুঃখে আমরা খুশি হই না। বড় সিফাত। দুশমনের হালাকত মুসলমান চাইতেই পারে না। হালাকত আমাদের মৌজু নয় যে গায়ের হালাক হয়ে যাক, আমাদের মৌজু না। দায়ী ও মুসলমানের দিনের ভিতরে তো হামেশা খবর কি থাকবে, হামেশা উম্মতের গম ও ফিকির থাকবে হেদায়েতের গায়ের। ইন্তেকামের জজ্বা থাকতেই পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছিলেন, হাকাম বিন আহসান রাদিয়াল্লাহু আনহুকে বোঝাচ্ছেন, বুঝতেই চাচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে বসে থাকতে পারলেন না, তরস খেয়ে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একে ছেড়ে দেন, এর তকদীরে হেদায়েত নেই, আমি একে কতল করে দিই, এ জাহান্নামে চলে যাক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরের কথা শুনলেনই না, যাকে উম্মতের মুলহাম বলা হয়, পুরো অবজ্ঞা করলেন হযরত ওমরের রায়কে, শুনলেনই না, তাওয়াজুই দিলেন না, বলকে আবার দাওয়াত দেওয়া শুরু করলেন। यहाँ तक के दावत दीते हाकाम बिन आहसान मुसलमान হয়ে গেলেন, ইসলাম কবুল করে নিলেন। হযরত ওমর কাঁপতে শুরু করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাহত ও আমার রায় দুটো বিপরীত হয়ে গিয়েছে, দুটো বিপরীত। মুসলমান ও দায়ী কখনোই গায়ের ধ্বংস চায় না, বলকে মুসলমান ও দায়ী যারা হয় তাদের দিলেতে এই জিনিস থাকে, এ আল্লাহ এদের হেদায়েত দিয়ে দাও, এ আল্লাহ এ আমার ভাই হয়, একে সহি বুঝ দিয়ে দাও। সারা দুনিয়া ইনসানিয়তের হেদায়েতের ফিকির ও গাম হলো মুসলমানের দিলের তামান্না। সারা দুনিয়ার ভালাই চাহনেওয়ালা, এই জন্য বেহতরিন উম্মত, বেহতরিন উম্মত। দুশ্মনের কষ্ট ও দুশ্মনের দুঃখের সময় আমরা খুশি হই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শোনালেন শুনুন, হাদিসে পাকের মফহুম। সব শোনার পরে বলল, এদের ভিতরে যে উত্তম গুণগুলো আছে, এরা তো ফুকাহা, অনেক বড় বিজ্ঞ, এরা দিনের বহুত সমাজ রাখনেওয়ালা। আগে কি বললেন? আগে বললেন উদাবা বা আদব তরবিয়ত আফতা ইনসানেরা, বা আদব, এরা অত্যন্ত সুসভ্য জাতি।
আল্লাহু আকবার। আরো আগে গিয়ে কি বললেন? আগে গিয়ে আরো শোনালেন যে খুব কাছাকাছি চলে গিয়েছিল এরা এদের গুণের কারণে, এরা তো সবকে সব নবী হয়ে যেত, এরা সবকে সব নবী হয়ে যাওয়ার কাছাকাছি চলে গিয়েছিল। এই ইমানি আলামত, এই ইমানি বৈশিষ্ট্য, এই ইমানি আলামতকে মুজাকারার দ্বারা আমাদের ভেতরে ইমানি আলামতের মুজাকারা ইমানকে তারাক্কি দেবে। নবী শোনাচ্ছেন উম্মতের ব্যাপারে कि फुकाहा उदावा और अनकरीब बहुत करीब था कि सब के सब नबी बन जाते। नबी শোনাচ্ছেন কিসের কারণে? ইমানি গুণাবলীর কারণে, ইমানি আলামতের কারণে। এই ইমানি গুণাবলী ও আলামতের মুজাকারার দ্বারা ইমান আমাদের ভিতরে ইমানি গুণাবলীগুলো আসবে। এই জন্য মসজিদে ইমানি মজলিস কায়েম হোক ও কি করা হোক, যাদেরকে নিয়ে আসছি মজলিসে তাদের কাছে 4টে তশকিল রাখি কমসে কম, যে আপনি এই যে কথা শুনছেন বুঝছেন, এই মেহনতে আপনি জুড়ে যান এই আমালে। আপনার ঘরেতে যাচ্ছেন, আপনার ঘরের মা বোনেদেরকে নিয়ে, বিবি বাচ্চাকে নিয়ে আপনি এই নবীর কথা চর্চা তালিম করুন, হালকা লাগান। ও আপনার যে বাচ্চারা আছে সেই বাচ্চাদেরকে আপনি আমাদের মসজিদে কোরআন শেখাবার ও দিনের পাঠ দেওয়ার বেহতরিন ব্যবস্থা আছে, এই মক্তব কায়েম করুন, মক্তবে বাচ্চাকে পাঠান। যে মসজিদগুলোতে এখনো পর্যন্ত, যে মহল্লাতে মক্তবের ব্যবস্থা নেই, সেখানকার বিশিষ্ট ব্যক্তি যারা আছে তাদের কাছে এবং আমাদের মসজিদ ওয়াল জামাতের সাথীর কাছে এটা অনুরোধ যে তারা এর ব্যবস্থা নিক। আগামী প্রজন্মের দ্বীনি তরবিয়তের ইন্তজাম করা এই প্রজন্মের অভিভাবকদের জিম্মাদারি। তবলিগ মানে এই না একটা মহল্লা থেকে একটা মহল্লায় গিয়ে 3 দিন থেকে কিছু দ্বীনি কথা বলে দ্বীনি মেহনত করে চলে আসা, পৌঁছে দিয়েছি। একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে চলে গিয়েছি, একটা শহর থেকে আরেকটা শহরে গিয়েছি, একটা মুলক থেকে আরেকটা মুলকে গিয়ে দ্বীনের কথা মেহনত নিয়ে গিয়েছি। শুধু এটা তবলিগ নয়, বলকে নসল থেকে নসল পর্যন্ত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিয়ে আসা দিন চলতে থাক, এর ফিকির ও মেহনত করার নামও দাওয়াত, এটাও কাজ। এর ফিকির এখান থেকে নিয়ে যেতে হবে আমাদের, যে একটাও বাচ্চা এরকম না থাকে আমার মহল্লাতে যে আগামী দিনে কোরআনকে দেখে পড়তে পারে না, এতটুকুও আমরা রাখবো না। একটা বাচ্চাকে ছাড়বো না, মুসলমানের বাচ্চা কোরআন দেখে পড়তে পারে না, হতে পারে না। এর ব্যবস্থা আমাদের নিতে হবে। ও আমাদের কি আপনি কি করুন, আল্লাহ রাস্তাতে কিছু সময় জান ও মাল নিয়ে বার হন, সারে হন। সারা দুনিয়াতে দোস্ত বুঝিব এই 4 তশকিল। ও উম্মতের কাছে আরেকটা জিনিস পেশ করার আছে তালিমের মাধ্যমে, সেটা হলো উম্মতকে আসবাবের মোকাবেলায় আমালকে পেশ করো। ফাজাইলে তালিমের মাধ্যম দিয়ে আসবাবের মোকাবেলায় আমালকে পেশ করো। আল্লাহ সম্পর্কে আজ মুসলমানকে বদগুমান করে দেওয়ার সব থেকে বড় জিনিস যেটা, সেটা হলো আসবাব। পয়সা থাকলে সব হবে, ব্যবসা জোরে চললে সব হবে, দুনিয়ার নকশা থাকলে কামিয়াব হয়ে যাব। খোদা আল্লাহ তাআলার সম্পর্কে বদগুমানির সব থেকে বড় মাধ্যম হলো আসবাব। এই জন্যে हर काम करने वाला जिम्मेदारी कि पूरा उम्मतेर सामने असबाबेर मुकाबलाय आमाल के पेश करो फजाइले आमाले तालीमेर माध्यमे। रोजाना तालीमेर हल्का लागू। ये तालीमेर भेतरे ये जिनिस तैरी करबे अल्लाह ताआलार उपरे भरोसा बाड़ाबे, आमालेर यकीन आसबे।
করার আছে। তালিম, রোজানা তালিম। অদস্ত বুজুর্গ, নিজের সাথীদেরকে ভেতরে মেহনত করে করে কাজ, ইস্তেমাই কাজ, একা করার কাজ নয়, একা করতে কেউই পারবো না। এই জন্য সাথী বানাই, তশকিল করি তাদেরকে যে আপনি আমাদের সঙ্গে 3 দিন লাগান, 3 চিল্লা লাগান, চিল্লা লাগান, তশকিল করি, সাথী বানাই। সাথী বানাবার নার্সারি হলো 3 দিনের জামাত। এই জন্যে হর হপ্তাতে ইনফেরাদি তশকিল ও দাওয়াতের মাধ্যমে ও ইজতেমাই দাওয়াতের মাধ্যমে তশকিল করে প্রতি সপ্তাহে জামাত হোক, প্রতিদিন জামাত বার হোক, রোজানা তশকিলের হতে থাক 3 দিনের। আপনি 3 দিন আমাদের সঙ্গে লাগান, বা অমুক সপ্তাহে লাগান, অমুক মাসে 4 মাসের জামাত যাচ্ছে, অমুক এ সপ্তাহে 4 মাসের জামাত যাচ্ছে, আপনি তৈরি হন। তশকিল। যদি মুসলমান আল্লাহ রাস্তাতে বার হওয়া ছেড়ে দেয়, দোস্ত বুজুর্গ, ইতিহাস সাক্ষী, সব উলামা মৌজুদ, শায়েখ মশায়েখ মৌজুদ, আল্লাহ ওয়ালা মৌজুদ, মাদ্রাসা ভরপুর, মসজিদ ভরপুর, দিনের সমস্ত শাখা পোশাকা জিন্দা আছে। দোস্ত বুজুর্গ, যদি মুসলমান একটা আমাল ছেড়ে দেয়, সমস্ত দিন কি হবে? আবার শুকিয়ে যাবে। সেটা কি? মুসলমান যদি আল্লাহ রাস্তাতে জান ও মাল নিয়ে হরকত করা বন্ধ করে দেয়, জান ও মাল নিয়ে আল্লাহ রাস্তায় যাওয়া যদি ছেড়ে দেয়, তো সব দিন, যত দিনদারি জিন্দা আছে দেখছি, এ সব শুকিয়ে যাবে। কোন অবস্থাতেই মুসলমানকে ইস্তেদাদ থেকে রোকা যায়নি। ওলামা মৌজুদ, শায়েখ মৌজুদ, কিন্তু সমস্ত কোশিশ চেষ্টা সত্ত্বেও মুসলমানকে মুরতাদ হওয়া থেকে রোকা যায়নি। যদি কিন্তু মৌলানা ইজাজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহ চেষ্টা করে শুধু মুসলমানকে আল্লাহ রাস্তায় বার করা শুরু করে দিলেন। আল্লাহ রাস্তায় বার করা শুরু করলেন, আবার দিন জিন্দা হতে রইল, আবার সমস্ত দিনই শাখা পোশাকা জিন্দা হলো, আবার মসজিদ আবাদ হতে রইল। শুধু আল্লাহ রাস্তায় জান ও মাল নিয়ে বার হওয়া শুরু করেছে সাহাবারা। এই জন্যে সব আমালের ওপরে এই কথাকে গুরুত্ব দিয়েছে, সর্ব অবস্থায় আল্লাহ রাস্তাতে বার হয়েছে। মক্কায় থেকে যাওয়া, মক্কার ইবাদত মদিনার ইবাদতের থেকে উত্তম জিনিস বলা হয়েছে আল্লাহ রাস্তায় যাওয়া। কখনোই মদিনায় থেকে যাওয়া আফজাল হয়নি। মদিনা এমন একটা জায়গা, যে জায়গা আল্লাহ তাআলা সব থেকে প্রিয় জায়গা। বাইতুল মামুর, বাইতুল্লাহ, বাইতুল হাম, এ সব কিছু থেকে আল্লাহ তাআলার কাছে প্রিয় জায়গা দুনিয়াতে সেটা, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছেন। মদিনার ওই জমিনের টুকরো যেখানে হুজুর আরাম করছেন, সেই মদিনার জমিন থেকে তশকিল করা হচ্ছে আল্লাহ রাস্তায় যাবার জন্য। যিনি যেতে পারেননি তার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো যে এখনো তুমি জামাত রওনা করনি? জামাত রওনা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেজি ঘোড়া আছে, আমি ওদের ধরে নেব। শুধু মদিনার মসজিদে জুমার নামাজ, আপনার মতো আপনার পেছনে নামাজ পড়ার জন্য থেকে গিয়েছি, আর কোনো কারণ নেই। একবেলা থেকে গিয়েছেন। বললেন আব্দুল্লাহ, যে জামাত আল্লাহ রাস্তায় রওনা হয়ে গিয়েছে, আর তুমি যে পড়ে আছো মদিনার মসজিদে, 500 বছর আগে ওরা তোমার থেকে আগে জান্নাতে চলে যাবে। 500 বছর আগে। কোন অবস্থায় সারা দুনিয়াতে মদিনায় ঈমান হেফাজত হয়ে যাবে। যখন কিয়ামতের আগে আগে শেষ জামানাতে ঈমান গুটাতে ঈমানদাররা কোথায় এসে জড়ো হবে? মদিনাতে। সাপ যেরকম গুটিয়ে তার বাসায় গর্তে চলে যায়, আর জন্তু জানোয়ার ভয়েতে যেমন তার গুহাতে আশ্রয় নেয়, মুসলমান ও ঈমানদার, ঈমানওয়ালারা গুটাতে মদিনাতে ওই রকম চলে আসবে, যেখানে ঈমান হেফাজত হবে কিয়ামতের আগে, আর কোথাও ঈমান বাঁচাতে পারবে না। সেই মদিনাতে যিনি থেকে গেলেন, সেই থেকে যাওয়ার থেকে আফজাল বললেন আল্লাহ রাস্তায় যিনি চলে গেলেন। এর জন্য ভাই দোস্ত বুজুর্গ, হর হালে আল্লাহ রাস্তাতে যেতে হবে। আল্লাহ রাস্তায় যাওয়া, সফর করা সব মুসলমানের কাজ। এটা আল্লাহর হুকুম,
ইনফিরু খিফাফা ওয়া সিকালা, ভারী হওয়া হালকা হওয়া, আল্লাহ রাস্তায় বার হওয়া, এটা শুধু কয়েকজন সাহাবার কাজ না, সমস্ত মুসলমানের কাজ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, প্রথম তো নিজের ইমানের জন্য মসজিদওয়ালা মাহলে মুসলমানকে নিয়ে ইমানি মজলিস ও তালিমের হালকা কায়েম করি, ও এই মুসলমান ভাইদেরকে দিয়ে প্রতিটা ঘরেতে তালিম জিন্দা হোক, প্রতিটা বাচ্চা মক্তবে আসুক, ও পুরো দুনিয়াতে কি হোক, দিন এসে যাক। এর জন্য সমস্ত মুসলমানের জান ও মালকে তশকিল করা, যে আল্লাহ রাস্তাতে আপনিও সময় দেন, আপনারও জিম্মায় এটা কাজ। মুসলমান হালাকত মনে করতো আল্লাহ রাস্তায় না যাওয়া, সাহাবারা মনে করতো যে আল্লাহ রাস্তায় যদি আমি যেতে না পারি তো আমি ধ্বংস হয়ে যাব, হালাকত। এই জন্য সব মুসলমানকে আল্লাহ রাস্তা তশকিল করা, মসজিদ আবাদি মেহনতের মাধ্যম দিয়ে ইমানি মজলিস কায়েম করি, রোজানা মসজিদে তালিমের হালকা কায়েম হোক, ও ঘরে তালিমের হালকা কায়েম হোক, ও মসজিদ থেকে কি করি এই সব কাজগুলো আরেকটা বস্তিতে জিন্দা করার জন্য দ্বিতীয় গস্তের মাধ্যম দিয়ে সেই বস্তির ভাইদের কাছে গিয়ে কাজকে পেশ করি, যে ভাই আমাদের কাছে এই কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের মাধ্যমে আমরা পেয়েছিলাম, এই কাজটাকে আপনাদের কাছে নিয়ে এসেছি, এই কাজ আমাকেও আপনাকে দো জাহানে কামিয়াব করবে ও নাজাত দেবে, এর জন্য এই কাজে সাথ দেন, এইভাবে কাজটা করুন। নতুন নতুন মসজিদে দ্বিতীয় গাছের মাধ্যমে কাজ শুরু করি, এবং প্রতিদিন নিজে ইলমের চর্চা, প্রতিদিন ইমানের চর্চা যদি না করি তো ফিরে দোস্ত বুজুর্গ সিনাতে ইমান ও ইলমের নূরকে ধরে রাখতে পারবো না। নিজের হাজত মনে করে, নিজের জরুরত মনে করে রোজানা ইমানি মজলিসে বসি, ও নিজের হাজত মনে করে ইলমের মজলিসে বসি, যা আমাকে দিনের উপরে ইস্তেকামাত দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। করব ভাই ইনশাআল্লাহ, পুরো মাজমা বলছি যে ইনশাআল্লাহ এই 5টা কাজই করব, আর মসজিদে এসে ভাইদের ডেকে মসজিদ আবার রাখবো ভাই ইনশাআল্লাহ। কোন মসজিদ আমাদের এরকম না থাকে আর যে মসজিদে ইমানের মজলিস কায়েম হয় না, যে মসজিদে তালিম হয় না, যে মসজিদে মাশওয়ারা হয় না। দিন মিটে যাচ্ছে অথচ দিনওয়ালাদের কাছে কোনো আলোচনা ফিকির নেই, এটা হচ্ছে কেমন মুসলমান? যে মাশওয়ারাতে দিন মিটে যাওয়ার গম আর ব্যথা তৈরি হয় না, সেটা মাশওয়ারা নয়, সেটা কোনো মিটিং হতে পারে। ইজতেমা মাশওয়ারা, এই যে বসেছি দোস্ত বুজুর্গ, এখানে আনেওয়ালা যদি এই ফিকির নিয়ে না উঠতে পারে যে সত্যি তো কত কষ্টের দিন আর মুজাহাদার দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আমাদের কাছে এলো, সেই দিন আজ মুসলমান ছেড়ে দিচ্ছে, সেই দিন আজ মিটে যাচ্ছে, আমাদের কিছু করণীয় নেই। যদি এই করার কথা চিন্তা না করে এখান থেকে উঠতে পারি, ওই ব্যথা বেদনা নিয়ে না এখান থেকে উঠতে পারি, তো দোস্ত বুজুর্গ এই জমা হওয়াটা জমা হয়নি, এটা কোনো অনুষ্ঠান বা মেলা প্রাঙ্গণ হয়ে গিয়েছে। কানের মজা নেওয়ার জন্য বায়ান নয়, একটা কাজ উম্মতকে আল্লাহ দিয়েছিলেন, সেই কাজে সব হিসাব উম্মত এসে যান, তার ফিকির নিয়ে এখান থেকে যদি উঠতে পারি তাহলে এই জমা হওয়া ইজতেমা কামিয়াব। না হলে দোস্ত বুজুর্গ এটা কোনো মেলা হয়ে গেল, কোনো অনুষ্ঠান হয়ে গেল, ইজতেমা হলো না। এটাকে ইজতেমা বানাবো, ফিকির নিয়ে উঠছি ইনশাআল্লাহ, যে এখান থেকে ফিরবো এক একটা ভাইকে হাতে পায়ে ধরে এক এক উম্মতের জন্য কোশিশ ফিকির করবো, যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে ভাই মাগরিব বাদ কথা হবে, আসর বাদ কথা হবে। জি বসি, মাগরিব বাদে পুরো তশকিল হয়ে যাবে। যারা এখনো নাম লেখাননি তারা নাম লেখাবার ব্যবস্থা করুন। তশকিল হবে এখন। যারা বেরিয়ে এসেছি এখনো নাম আগে নাম লিখিয়েছি, তারা বাদে যারা নতুন করে এসেছি নাম লেখাই। 4 মাস চিল্লার জন্য বলি ভাই।